ভাইয়া ভাইয়া কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার ভাইয়া? আগুন। কে তোমার এমন অবস্থা করেছে ভাইয়া? বলো কে? আমি চলে যাচ্ছি আগুন। তোকে তোকে শেষ দেখা দেখতে এলাম। না ভাইয়া না, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না ভাইয়া, তুমি যেতে পারো না ভাইয়া। না ভাইয়া না ভাইয়া। আগুন, তুই তুই গ্যাংস্টার গ্রুপকে ছাড়িস না ভাই। চাকরিতে জয়েন কর ভাইয়া। আগুন। ভাই ভাই আমার নে নে, এটা রাখ। পুলিশের পোশাক পরে তুই তুই আবার দাফন করিস ভাই। এটা এটা আমার শেষ অনুরোধ। ভাইয়া ভাইয়া Gangster! 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 Ami Porsharaga! পৌঁছে দিতে আসছো, হঠাৎ দেখলাম একদল গুন্ডা সিআইডি ইন্সপেক্টর আয়নাকে হত্যা করতে চাইছে। ও ঝাঁপিয়ে পড়লো, ও চিৎকার করে আমাকে বললো আয়নাকে নিয়ে হাসপাতালে যেতে। আমি যেতে চাইছিলাম না, কিন্তু ও আমাকে বারবার বলছিল। ওর কথা মতো আয়নাকে নিয়ে হাসপাতালে গেলাম। তারপর আমাদের চোখের পানি শুকাবে কিনা জানি না, তবে আজ তোমাদের একটা কথা দিয়ে যেতে পারি, আমি যদি বাঁচি ওরা বাঁচবে না। কি অবস্থা সিস্টার? অল্পের জন্য বেঁচে গেছেন সেটা আমি আগেই জানি, এখন কি অবস্থা? এখনো আশঙ্কা কাটেনি। জ্ঞান আছে? আছে। ইন্সপেক্টর আয়না,
শুনতে পাচ্ছ আমার কথা? এ কি করছেন আপনি? প্লিজ প্লিজ সিস্টার, গো আউট আউট। আয়না, স্যার, কারা তোমাকে আক্রমণ করেছিল? আমি চিনি না স্যার। ওই স্পটে কেন গিয়েছিলে? এসআই সান্টু ফোন করেছিল, কারা যেন ওকে আক্রমণ করে রিপোর্টের ফাইল ছিনিয়ে নিতে চাইছিল। এসব কি শুরু করেছেন আপনি? দেখুন ডাক্তার, থামুন। দিস ইজ নট ইয়োর পুলিশ স্টেশন, দিস ইজ হসপিটাল। ওকে ওকে। সিস্টার, ঘুমের ইঞ্জেকশন। এখন বুঝতে পারছি আয়না সত্যি সত্যি ষড়যন্ত্রের শিকার হয়েছিল। লকআপে আলবাজের মৃত্যু আর আমারই সামনে পাটোয়ারিকে আঘাত করার অপরাধে ওকে আমি প্রত্যাহার করে নিতে চেয়েছিলাম। আয়না 24 ঘন্টা সময় নিয়েছিল নিজেকে নির্দোষ প্রমাণের জন্য, কিন্তু 24 ঘন্টা পার হবার অনেক আগেই তাকে আক্রমণ করলো দুষ্কৃতিকারীরা। আর আয়নাকে বাঁচাতে গিয়ে মারা গেল তোমারই ভাই হাসান। স্যার, আমার মনে হয় সবই গ্যাংস্টারের কাজ, আর ওদের সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টের কিছু লোকজন জড়িত। আমি তোমার সঙ্গে একমত আগুন। আইন এবং প্রশাসনের কাছে আমাদের হাত পা বাঁধা, তাই শক্ত প্রমাণ ছাড়া ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বড় কঠিন। তাই নতুন করে সিআইডি কে দায়িত্ব না দিয়ে দায়িত্বটা আবার আমি তোমাকে দিতে চাই। থ্যাংক ইউ স্যার, জীবন দিয়ে হলেও আমাকে দেওয়া দায়িত্ব পালন করার চেষ্টা করব। ওকে মাই সান। স্যার আছেন? জি স্যার। স্যার বসো। থ্যাংক ইউ স্যার। ব্যক্তিগতভাবে আমি তোমার কাছে কৃতজ্ঞ আগুন। তোমার জন্যই আমার সন্তানের জীবন রক্ষা পেয়েছে। আপনার সন্তান? সেদিন স্কুলের গাড়িতে আমার সন্তানও ছিল। আপনার সন্তান স্কুলের গাড়িতে যাতায়াত করে? অবাক হচ্ছ তাই না? দেখো আগুন, সরকার থেকে যে গাড়িটা আমাকে দেয়া হয়েছে সেটা জনগণের টাকায় কেনা। আমি সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চাই না। আই স্যালিউট ইউ স্যার, আই স্যালিউট ইউ এগেইন। নিজের টাকা একটা গাড়ি কিনতে পারেননি, অথচ অন্য এখন সাধারণ নেতারাও গাড়ি ব্যবহার করছে, অথচ 3 বছর থেকে কেউ আপনি আপনি স্যার। ডোন্ট বি ইমোশনাল। বলো আমি তোমার জন্য কি উপকার করতে পারি? আমার নিজের কোনো উপকারের জন্য নয় স্যার, আমি দেশের জন্য এসেছি। একটা বিশেষ চক্র দেশটাকে দীর্ঘদিন ধরে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। এদের প্রধান ব্যক্তিটি গ্যাংস্টার নামে পরিচিত। সে যে কে আজও আমরা তো জানতে পারিনি, অথচ সমাজের প্রতিটি স্তরে তার লোক রয়েছে, এমনকি পুলিশ বাহিনীতেও। তাকে ধরার জন্য আমি একটা স্পেশাল পারমিশন চাই স্যার। কি রকম? গ্যাংস্টারের বিরুদ্ধে পরিচালিত অপারেশনে কোনো থানা সীমাবদ্ধতা থাকতে পারবে না। বাংলাদেশের যে কোনো থানা এলাকায় আমি বিনা নোটিশে পুলিশ বাহিনীর সদস্য সহ যাকে প্রয়োজন হয় জিজ্ঞাসাবাদ করতে পারবো। প্রয়োজনে জেল হাজতে থাকা আসামিকে রিমান্ডে আনতে পারবো। প্লিজ স্যার, প্লিজ। তোমার উপর আমার আস্থা আছে আগুন। আমি আইজিপি এবং পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করে তোমার জন্য স্পেশাল পারমিশনের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি চাই এই গ্যাংস্টার চক্রটাকে দেশ থেকে উৎখাত। সকালতে দাঁড়ায় রয়েছি, কলেজ টলেজ বন্ধ নাকি রে? ওই মেয়েটা না, চল খারাপ ওই পানি দে। মা শালি, আজ যাবি কই? আই বলছি
তুমি হাসপাতালে চলে যাও। ঠিক আছে। কি দিলাম ভাই? ভাই বলে যখন ডাকো তখন ওর তোমার পাশাপাশি থাকা উচিত। স্যার। ওকে ওকে, লকআপ খোলো। জি স্যার। স্যার কোন কেস দেবো স্যার? কেস তো অনেক পাটোয়ারি, আপাতত কিছু না লিখলেও চলবে। আমি নিজে এসে ওকে জিজ্ঞাসাবাদ করব, তারপর কোন কেস লিপিবদ্ধ হবে বুঝতে পেরেছেন? জি স্যার। দ্যাটস গুড গুড। স্যার চাবিটা? চাবিটা আপাতত আমার কাছে থাক। ভাই শুনো ভাই, আলাল হাত তো নাই, কই গেছে? পলাইছে, ধরে পলাইছে। ওই শান্তু কই? ভাই রে, ভাই আমার ছোট ভাই, তোর খুব কষ্ট হয়েছে ভাই। আমার তুই মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। আমি তোর অযোগ্য বড় ভাই, নাহলে তুই এতক্ষণ লকাপে থাকবি কেন? দেখতে পাচ্ছিল না হাসানের সঙ্গে, তাই আমার মনে হচ্ছে অন্য কেউ এসেছিল আমি চলে আসার পর। কারণ আয়নাকে নিয়ে যখন আসি তখন দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল একজন পুলিশ অফিসার সন্ত্রাসীর সঙ্গে লড়াই করছে, আর দূরে দাঁড়িয়ে দেখছে আরেকজন পুলিশ। কে সে? পেছন ফিরে দাঁড়িয়েছিল, মুখটা দেখিনি। স্যার, আমার মনে হয় এই ঘটনার সাথে আমাদেরই কেউ জড়িত আছে। আমি এমন ভাবে মারিনি যাতে আলফাজ মারা যেতে পারে। আমাকে ফাঁসানোর জন্য আমাদেরই কেউ আলফাজকে খুন করেছে। পরে নিজেরা ফেসে যাওয়ার ভয়ে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। মাঝখান থেকে আমাকে বাঁচাতে গিয়ে মারা গেলেন হাসান ভাই। হ্যালো, হোয়াট? কি হয়েছে? স্যার, থানায় আমরা অল্প কয়েকজন ছিলাম, ডিউটিতে অন্য যারা আছে সবাই চলে গেছে। ওকে ওকে, আলাল তার লোকজনদেরকে নিয়ে এসে তোমাদেরকে মেরে লকাপের তালা ভেঙে তার ছোট ভাই দুলালকে নিয়ে গেছে, এই তো? জি স্যার। এই কথাগুলো ম্যাজিস্ট্রেটের সামনে বলবে, আলালের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করবে, তারপর আমি নিজে যাব ওকে ধরতে। পারবে না? পারবো স্যার, পারবো। স্যার আমি মাংস পাঠাই দেবো স্যার। সালাম স্যার। কোন মাংস দেবো স্যার? ওই সিনেমার মাংস দাও। সিনা? না স্যার, বড় ভাই বাজারে না হওয়া পর্যন্ত সিনা বিক্রির নিয়ম নাই। আমি কাটতে পারবো না। তুমি কাটতে না পারলে আমি বাসায় গিয়ে কাটবো। এই কোন থানার দারোগা তুই? আমি সিনার মাংস না নেওয়া পর্যন্ত এই বাজারে কোনো সিনার মাংস বিক্রি হয় না। আজ হবে, কারণ তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এই অ্যারেস্ট ওয়ারেন্ট কি রে, তুই জানো? না বড় ভাই। জানে না? তোর অ্যারেস্ট ওয়ারেন্ট কি কেউ জানে না? এই তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি তোর বাড়ি থেকে তোকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু করিনি। আসলে তুই আমার সামনে একটা পিঁপড়া। কি আমারে পিঁপড়া কস? তোর সিনা আমি ফাইলা ফালাবো। এই সামান্য একটা গতি সামলাতে পারিস না, আবার রংবাজি করতে আসিস? জানিস না এই যে কাস্টমার যা চায় তাই বিক্রি কর। হ্যালো, কাকে ফোন করিস? হ্যাঁ, কাকে? কর কর। স্যার, এসি আগুন বাজারের ভিতরে আমার অ্যারেস্ট করতে আইছে। কথা কো, কথা কো, তোর বাপের লগে কথা কো। এই কোন কুত্তার বাচ্চা? রেকমেন্ডেশন করিস? রাখ কুত্তার বাচ্চা, রাখ ফোন, রাখ। তোর রংবাজি শেষ, টের পাবি। চল। তাই আমারও যে তুই অপমান করলি, কসম আমার মায়ের, আমি এই অপমানের বদলা লুমই। আমি লই হারুম।
মুরাদ, হাবিলদার বাদলকে ডাকো। স্যার। বাদল, এই আলালে থানা আক্রমণ করে তোমাদেরকে মেরে ওর ভাই দুলালকে ছাড়িয়ে নিয়ে গেছে, তাই না? জি স্যার। মারো ওকে, মারো বাদল, মারো, এমন ভাবে মারো যেন আর কোনোদিন পুলিশের গায়ে হাত তুলতে সাহস না পায়। মারো। মারো বাদল, মারো, মারো। আজ তুমি নিজেকে প্রমাণ করেছো বাদল। থ্যাংক ইউ স্যার। সেন্ট্রি, সেন্ট্রি। ইয়েস স্যার। আমি রুমে ছিলাম না, আমার রুমে প্রবেশের অধিকার ওদের কে দিয়েছে? ওদের বাইরে দাঁড়াতে বলো, অনুমতি নিয়ে ভেতরে আসবে। এত বড় সাহস, তুমি মোল্লাকে বেয়াদবি হরো। এই কে আপনি? এই বাংলায় একে ফজল হকের নাতি, যে আপনার সঙ্গে আদবের সঙ্গে কথা বলতে হবে? ওই তোমার ভাষণ হতে আই নাই, আইসি আলাল রে ছুড়াইয়া নেতে উকিল লগে লইয়াইছি। সারো। উকিল, মুক্তার, অ্যাডভোকেট, ব্যারিস্টার যাই সাথে করে নিয়ে আসুন না কেন, আলাল ছাড়া পাবে না। কারণ আলালকে আমি নন বেলেবল ওয়ারেন্ট অ্যারেস্ট করেছি। আপনার উকিলের যা বলার আদালতে আউট। তোমাকে নিয়ে যে দেখেছি স্বপ্ন, করেছি কত আশা, তোমাকে কিনে ফুলের সুরভি ছড়াবো আমি তোমার পৃথিবীতে, ফাগুন শ্রাবণ সারাটি জনম। তখনই হাবিলদার বাদলকে মেরে লকআপ ভেঙে দুলালকে ছাড়িয়ে নিয়ে গেলেন। কিছু মনে করেন না স্যার, আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, থানার ভিতরে ঢুইকা পুলিশে মারার সাহস এই দেশে কারোর আছে? আমি আমার বাইরে আইন মতো ছাড়াইতে গেলাম, পুলিশ আমার বাইরে সাইডরা জোর করে আমার আন্দায় দিল। ইওর অনার, আমি হাবিলদার বাদলকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেয়া গেল। হাবিলদার বাদল, আপনি আহত হলেন কি করে? ডিউটিতে আসার জন্য বাসা থেকে বেরোতে দেরি হয়ে যায়, তাড়াতাড়ি একটা বেবিতে উঠি, চলন্ত বেবিটা উল্টে যাওয়ায় আমি আহত হয়েছি। এই যে ডাক্তারের সার্টিফিকেট দেখেন। তার মানে ঘটনার রাতে আসামি আলাল আপনাকে মেরে লকআপের তালা ভেঙে তার ভাইকে ছাড়িয়ে নিয়ে যায়নি? আমি তো ওই দিন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ছিলাম, তাছাড়া ভারপ্রাপ্ত ওসি আমাকে ছুটি দিয়েছিল। অবজেকশন, অবজেকশন ইওর অনার। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। এই ইউ স্টুপিড, মিথ্যে বলছো তুমি। আই শ্যাল পানিশ ইউ। অর্ডার, অর্ডার। ইওর অনার, ও মিথ্যে বলছে। মিস্টার আগুন, এটা পুলিশ স্টেশন নয়, আদালত। বিহেভ ইউরসেলফ। আই এম সরি ইওর অনার, আই এম সরি। জনাব আলালের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত তাকে সসম্মানে মুক্তি দিল। তোর সিনারায় অনেক চর্বি জমছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। মনটা চাই তোর সিনাটা ফাইরা মায়ের পায়ের কাছে রাখি, কিন্তু মায়ে ডরাইব। তোর সিনা আমি ঠিকই ঢাকা চিড়িয়াখানায় রাখুম, বাঘের খাঁচায়।
এতদিন শুনে এসেছি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজ বুঝলাম কেন কাঁদে, আজ বুঝলাম কেন কাঁদে। কারণ তুমি অন্ধ, তুমি বধির, তুমি কিচ্ছু দেখো না, কিচ্ছু শোনো না। তুমি কেবল সেটাই সত্য বলে জানো যেটা তোমার সামনে সাজিয়ে দেয়া হয়। মানুষ কত আশা নিয়ে ছুটে আসে তোমার কাছে বিচারের আশায়। তোমার কোনো শক্তি নেই ন্যায় অন্যায় বিচার করার। শক্তি আছে উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, সাক্ষীদের। তারাই ঠিক করে ন্যায়ের অন্যায়। তাদের সাজানো নাটকে অন্যায় হাসতে হাসতে বেরিয়ে যায়, আর ন্যায় মাথা ঢুকে মরে, মাথা ঢুকে মরে। আজ আজ থেকে তোমার ওপর আমার সব বিশ্বাস শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। স্যার, আমাকে মাফ করে দিন স্যার। মাপ? তোমাকে করবো মাপ? মাপ চাইবার কোনো অধিকার তোমার নেই। খুলে ফেলো, খুলে ফেলো এই পোশাক। রিমুভ, রিমুভ, রিমুভ ইট। ঠিক বলেছেন স্যার, এই পোশাক পরার কোনো অধিকার আমার নেই। আজই এক্ষুনি এই পোশাক আমি খুলে ফেলবো। তবে আমার একটা অনুরোধ স্যার, এই পোশাকটা খোলার আগে এটা পরে আপনাকে একটা সেলুট করার সুযোগ দিন স্যার। আপনি আমাকে একজন সাহসী সৈনিকের মর্যাদা দিয়েছিলেন, ভেবেছিলাম বাকি জীবনটা আমি পীরের মতো কাজ করে যাব, কিন্তু পারলাম না স্যার, পারলাম না। দিস ইজ মাই লাস্ট স্যালুট স্যার। Okay, okay. You are unfit for the job. Remove it. Remove it. I say remove it. ওরা কারা? আমার স্ত্রী আর সন্তান। ওরা রাতের অন্ধকারে আমাদের তুলে নিয়ে জিম্মি করেছিল। আদালতে ওদের শেখানো কথা না বললে আমাদের হত্যা করত। ও যখন সাক্ষী দিচ্ছিল তখন ওরা আমাদের গলায় ছুরি ধরে রেখেছিল। ওদের শেখানো কথার বাইরে একটা কথা বললে আমাদের জবাই করে ফেলত। চলো চলো। দাঁড়াও। স্যার, পোশাকটা পরে নাও। থ্যাংক ইউ স্যার। স্যার, Oh, relax, relax, Mr. Patwari, relax. পোস্টমর্টেম রিপোর্টটা কোথায়? পোস্টমর্টেম তো হয়নি স্যার। হোয়াট? পোস্টমর্টেম রিপোর্ট হয়নি? জি স্যার, প্রাথমিক তদন্তে বুঝা গেছিল থানা লকআপে পুলিশ প্রহারেই তার মৃত্যু হয়েছে, তাই প্রমাণ না থাকাই ভালো স্যার। ওকে ওকে, পুলিশের প্রতি আপনার দরদ দেখে খুব খুশি হলাম, কিন্তু আমি সত্যটা জানতে চাই। জি স্যার। ময়না তদন্তের জন্য লাশ উঠানোর ব্যবস্থা করুন। ইয়েস। লাশ মর্গে পাঠান। I want post-mortem report immediately. Yes, sir. Sir. Take your seat. Good morning, sir. Good morning. Relax. Relax, Patwari, relax. চুপচাপ ওই চেয়ারটাতে বসো আর ঠান্ডা মাথায় আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর? আপনি কি আমাকে জিজ্ঞাসাবাদ করবেন স্যার? Yes. Yes, Mr. Patwari. জিজ্ঞাসাবাদ করবো তোমাকে। এ ব্যাপারে বিশেষ পারমিশন দেওয়া হয়েছে আমাকে, তাই যা বলবে ভেবেচিন্তে বলবে। তোমার থানার লকআপে আলফাজ মারা গেল কি করে বলো তো? কেন স্যার, সবাই তো জানে সিআইডি ইন্সপেক্টর আয়নার টর্চারে মারা গেছে। সবাই যা জানে আমি তা জিজ্ঞাসা করিনি পাটোয়ারি। আয়না সিআইডি ইন্সপেক্টর, আসামিকে জিজ্ঞাসাবাদ করার বিশেষ কায়দা সে জানে। তার টর্চারে আসামি মারা যাবে না, তাই আমি জানতে চাচ্ছি আলফাজকে কে মারলো। স্যার, ওকে ওকে, আমি তোমাকে সাহায্য করছি। থানার টেলিফোন কল রেকর্ড অনুযায়ী প্রথমে তুমি পুলিশ কমিশনারকে ফোন করেছিলে, কেন? আলফাজ মারা যাবার খবরটা জানাবার জন্য স্যার। এর পরপরই তুমি থানা থেকে ফোন করেছো ইন্সপেক্টর আয়নাকে, অর্থাৎ তুমি যখন কমিশনারকে ফোন করো তখন আয়না থানায় ছিল না। জি স্যার। এরপর আয়না থানায় আসে, আলফাজকে মৃত দেখে তোমাকে প্রশ্ন করে। তোমার উত্তরে সন্তুষ্ট না হওয়ায় তোমাকে আঘাত করে। তুমি ছিটকে পড়া পুলিশ কমিশনারের পায়ের কাছে, তাই না? জি স্যার। আয়না কখন থানা থেকে বেরিয়েছিল? আলফাজের হাতের ছাপ নিয়ে শান্টুকে পাঠানোর পরপরই বেরিয়ে যায়।
তার মানে শান্তিও তখন থানায় ছিল না যখন আলফাজ মারা যায়, কারণ যে পোস্টমর্টম রিপোর্টে এসেছে তাতে আলফাজের মৃত্যুর সময় লেখা আছে রাত 9টা। জি স্যার। শান্ত ফিরেছে কখন? সে তো তখনো ফিরেনি স্যার। ফোন করেছিল কারা নাকি তাকে আক্রমণ করেছে। ফোন পেয়ে ইন্সপেক্টর আয়না বেরিয়ে যায়। গুড। এবার বলো তো আলফাজ মারা গেল কি করে? টর্চারে স্যার, ইন্সপেক্টর আয়নার টর্চারে। হ্যাঁ স্যার। মিথ্যে কথা। পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট করে জানা হয়েছে যে আলফাজকে গলা টিপে হত্যা করা হয়েছে, এবং তখন থানায় তুমি ছাড়া কেউ ছিল না। টেল মি দ্য ট্রুথ, টেল মি দ্য ট্রুথ, টেল মি দ্য ট্রুথ, টেল মি, টেল মি। ওকে, রিল্যাক্স, রিল্যাক্স। কাউন্টিং। আলফাজের গলার হাতের ছাপ পরীক্ষা করা হয়েছে, তোমার হাতের ছাপটা আমি পরীক্ষা করবো পাটোয়ারি। যাও পানি খাও। রিল্যাক্স, টেক ওয়াটার। পাটোয়ারি, পাটোয়ারি, পাটোয়ারি। সঞ্জু স্যার। কে? কোথায়? কে স্যার? এদিকে তো কেউ আসেনি। Give me your gun. জি স্যার। তোমার রিভলভারটা দাও। কুইক, কুইক। কেন স্যার? একটা গুলি কোথায়? You bastard! স্যার, আমি আর কোথাও এমন করবো না স্যার। স্যার, স্যার কি করছেন স্যার? পুলিশের পোশাক পরার কোনো অধিকার তো নেই স্যার। স্যার, তোর জন্যে, তোর মতো বেঈমান পুলিশের জন্য জনগণ আমাদেরকে ভালোবাসার বদলে ঘৃণা করতে শিখেছে। জনগণের সেবা করার দায়িত্ব দেওয়া হয়েছিল তোকে, আর তুই করেছিস সন্ত্রাসীদের সেবা। তুমি এখানে? আপনি তো আমাকে এদিকে বিশেষ নজর রাখতে বলেছেন স্যার। ওকে, ওকে, রিল্যাক্স। আউট, আউট। ইয়ে চম্পা, তুমি একটু বাইরে যাও। আউট। ছি ছি, আপনি যদি এভাবে মাতাল হয়ে চলাফেরা করেন তাহলে তাহলে সাধারণ মানুষ কি ভাববে? সাধারণ মানুষ পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে যা ভাবার তা অনেক আগেই ভেবে নিয়েছে। আয়না, নতুন করে আর কি ভাবে ওরা? সাধারণ মানুষ খুব ভালো করেই জানে আমরা ঘুষখোর, আমরাই সন্ত্রাসীদেরকে লালন করি। আমাদের জন্য দেশে গ্যাংস্টার, লিটল স্টার, 5 স্টার পয়দা হয়। টপ টেরররা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। স্যার, আমি আজ কেন মদ খেয়েছি জানো আয়না? আমার চোখের সামনে আজ 2 জন পুলিশ অফিসার মারা গেছেন। পুলিশের আড়ালে ওরা ছিল গ্যাংস্টার দলের সদস্য। ওরা এই লকআপে আলফাজকে গলা টিপে হত্যা করেছে। ওদের সাহায্য নিয়েই সন্ত্রাসীরা তোমার আক্রমণ করেছিল। ওদের সাহায্য নিয়েই সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করেছে। আমি সেই জন্য মদ খেয়েছি। আয়না, তুমি কিছু মনে করো না? তুমি কিছু তোমার করে দিয়েছে। ছি, ওভাবে বলে না। স্যার যেটা করেছেন ভালোই করেছেন। মানে স্যার তোমাকে ওখান থেকে আউট না করলে তুমি আমার বুকে ইনোতে কিভাবে? কোথায় লুকাই বলো
মাঘের শীতে কই লাগে রে গরম, আমায় দেখাও তুমি পেও না শরম, কই গরম কই শরম, কই গরম কই শরম। পারতাম আমি যদি, ওই প্রেম নদীতে একবার ডুব দিতে পারতাম আমি যদি। দুষ্টু নয়নে দেখছি গোপনে তোমার রূপের জ্যোতি, দুষ্টু নয়নে দেখছি গোপনে তোমার রূপের জ্যোতি। আরে মাতাল ফুলের গানে হয়েছি যখন, কই গরম কই শরম, কই গরম কই শরম। দিয়েছে 7 দিনে স্যার। ওপেন ইট। আপ, স্ট্যান্ড আপ, আপ। পায়ে ব্যথা তাই না? ব্যথা, হ্যাঁ ব্যথা 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 ব্যথা। গ্যাংস্টার গ্রুপ এত কম আঘাতে ব্যথা পায় না অফিসার। গুড, ভেরি গুড। এখন বলো তো এই গ্যাংস্টারটাকে? কামান, টেল মি, কামান। জিন্দেগিতে তার খোঁজ পাবি না অফিসার, চমের দেখা পাবি কিন্তু তার দেখা পাবি না। তাকে যারা দেখতে চায় তারা মরে। ইন্সপেক্টর নুরুদ্দিন মরেছে, ইন্সপেক্টর হাসান মরেছে, তুইও ডিচু ডিচু মরবি। কুল ডাউন স্যার, কুল ডাউন। ওকে ওকে, 7 দিনের রিমাইন্ড আনা হয়েছে ওকে। বাকি 6 দিন পুলিশের হেফাজতে ও ট্রিটমেন্ট হবে। কোনো যেন আবার রিমাইন্ড আনা হবে। ইয়েস স্যার। ভাই খেয়ালন আমার ডাইকাই না অপমান। তুই জানোস না মায়ের হাতে রান্না করা গরু সিনাছে কোনো মাংস খাই না, তাও আবার মুরগির। যা আগা নেকের মা কি আলাইছো? কামের কাম তো কিছুই হারতে পারো না, খালি কথায় কথায় কাইতে আলামু। এই নেতা, কি তুই চাস? তুই
কি কইবার চাস? ওজো নাই কি কইতে চাই, গরুর সিনার মাংস খাও। সিনাটা দেখো না কত বড়, এত তোমার তো মিয়া মুরগির কলজা, এর লেগে মুরগির মাংস আনছি। সাহেব আপনি? উনি গ্যাংস্টার। গ্যাংস্টার? আমি তোমাদেরকে দেখি, তোমরা আমাকে খেয়াল করবে, এটাই তো নিয়ম। অথচ আমার ভাই লিটল স্টারকে রিমান্ডে এনে নির্মম ভাবে মেরে চেয়েছি আগুন, চিপ্পা টেনে ছিঁড়ে নিয়েছে। তুমি তার কিছুই করতে পারোনি, তাই তোমার জন্য কিছু উপহার আনা হয়েছে। লাল, নাও। আমি তো বিয়ে করি নাই। এই শাড়ি তোমার বোর জন্য নয়, এই শাড়ি তুমি পরে নাও আলাল। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এত বড় ঘটনা ঘটাবার পরও যখন বেঁচে আছে, তখন গ্যাংস্টার গ্রুপ থেকে অবসর নাও। এই শাড়ি চুরি পরে ঘরে বসে থাকো। কিছু মনে করিস না লাল, তোর দরজাটা আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার সামনে যেই বাধা হয়ে দাঁড়ায় আমি তাকে উপড়ে ফেলি। ঘরে কিন্তু আমার মায় ঢুকছে, উইঠা খারাপ। রিল্যাক্স রিল্যাক্স আলাল, রিল্যাক্স। আমাকে মারার জন্য এতগুলো লোক পাঠালি, আমার একটা চুলো শিখতে পারেনি। মারকে পালিয়েছে ওরা। রিল্যাক্স রিল্যাক্স। মা, ও মা, এক গ্লাস পানি দাও মা। টেনশন মা, টেনশন মা, টেনশন। এক গ্লাস পানি দাও মা, এক গ্লাস পানি। বাবা, পানি। পানি না বাবা। মা, হালাল দুলাল, কি সুন্দর নাম। ওদের মতো শয়তানের এমন সুন্দর নাম কেন রেখেছিলে মা, কেন রেখেছিলে? আরে আরে তোমাকে কেন প্রশ্ন করছি? জন্মের সময় তুমি তো জানতে না ওরা ওরা একদিন শয়তানে পরিণত হবে। তোমার মতো এমন মা যে ঘরে আসা শত্রুকে পানি এনে দেয়, তার গর্ভে এমন শয়তানের জন্ম কি করে হলো, কেমন করে হলো? 9 মাস যুদ্ধ করে এই দেশের ছেলেরা স্বাধীনতা এনেছে, আর এই দেশে রেখেছে সন্তান। দেশের কি দোষ? হালাল দুলালকে যেমন ফোটায় ফোটায় দুধ খাইয়ে বড় করেছো, তেমনি দেশটাও তো আলো বাতাস শস্য দানা দিয়ে ওদেরকে 3 দিন করে বড় করেছে। তুমি ওদের জন্য যেমন কাঁদছো, এই দেশটাও কাঁদছে মা, কাঁদছে আর বলছে ওরে বাবা শান্ত হও, শান্ত হও, শান্ত হও। কিন্তু কিন্তু ওরা শান্ত হয় না, ওরা শান্ত হবে না, হবে না মা। ছোটবেলা ওরা তোমার দুধ খেয়েছে, আর এখন এখন ওরা দেশের মানুষের রক্ত শুষে খাচ্ছে, রক্ত। তোমার চোখের পানিতে ওরা শান্ত হবে না মা। ওদেরকে ঠান্ডা করার জন্য সরকার রেখেছে পুলিশ। পুলিশ, আমি সেই পুলিশ অফিসার, ব্যাড পুলিশ অফিসার। মায়ের মতো মমতা নেই আমার বুকে মা। আমি আইন দিয়ে ওদেরকে দমন করতে চাই, আইন দিয়ে। মনটা চায় তোর সিনাটা ফাইডা মায়ের পায়ের সামনে রাখি, মায়ের ডরাইব। কি মারবি আমাকে? মার 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 মার। আমি আমার মায়ের সামনে মারামারি করি না। এই কিন্তু আমি করি ন্যায়ের পক্ষে সব জায়গায় সবার সামনে। দেখবি দেখবি দেখ। না বাবা না, আলালকে বেরো না। দেখ দেখ শয়তান দেখ, বাঁচি তোকে, তোর চেয়ে বেশি কষ্ট পাচ্ছে মা। তুই কেমনে করে কষ্ট পেয়েছে ওই মায়েরা যাদের সন্তানদেরকে তুই মেরেছিস। কিন্তু আমি তোর মাকে কষ্ট দেব না। সাবধান হয়ে দাঁড়ান, আমি তোর বিরুদ্ধে প্রমাণ ঠিকই জোগাড় করবো। সেদিন তুই আমার হাত থেকে বাঁচবি না, বাঁচবি না লাল। মা এই এই ছেলে কে তুমি? এই ছেলে দাঁড়াও।
কে তুই? কি করছিলি আমার বাড়ির সামনে? হ্যাঁ? কি করছিলি? কেন মারতেছেন আমার পোলারে? আমার পোলা তো বোবা, কথা কইতে পারে না। বোবা? শিট, আমাকে আগে বলেননি কেন? আমি ওর অনেক মানা করছি, পুলিশ মানিয়ে ঝামেলা, তবুও শুনবো না। আপনার বাড়ির আশেপাশে ও খালি ঘুরঘুর করে। কেন? ও আপনার কিছু জানিতে চায়, কাগজে লেখা রাখছে। কি লিখেছে? তুমি আদালতে যেতে পারবে? জজের সামনে মাথা চাকিয়ে সাক্ষী দিতে পারবে? এই নেশা উঠছে, জলদি গা যাবা না? বানাইতাছি। আর মাল টাল কেস খাইবো না? আইবো ওস্তাদ। কি চাস? অফিসার, এবার তোর সব চিৎকার ঠান্ডা হয়ে যাবে দুলাল। লিটরেস্টারের লেগিয়া গ্যাংস্টারের যন্ত্রণায় এমনি অস্থির। এইয়ার উপর আবার হালাল দুন একেবারে মাইক খেলাইছে। কি হয়েছে? মোরে মাইক খেলাইছে, বেবাক রক্ত মোর মাথায় উঠে গেছে। তাই? এখন একটু ঠেট করিয়া নামাবে ওদের একটু মাইক খেলাইছো। আমার ভাইরে পুলিশ আটকায় আর তুই মাইয়া লয়ে ফুর্তি করস? মনটা চাই তোর সিনাটা ভাইরা ভাই। এত শেষ দাও কা, মোর রক্ত মাথায় উড়াইয়া কবে ভাইয়া নামু। শান্তি মতো মাথার রক্তটা নিচে নামামু, হেয়ার উপায় নাই। তোর ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মানুষ পাইছে আগুন, যদি পারে হেডারে ভাইয়া না আইসা আমারে ভারতে সাক্ষী হ্যালো আবুল, কি হয়েছে? কোথায় তুমি? বুঝতে পেরেছি আবুল, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আবুল, 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 বিশ্বাস করছেন? আমি কাউকে বিশ্বাস করতে পারছি না মুরাদ, কাউকে না। যে মানুষ সারাক্ষণ সন্দেহের মধ্যে থাকে সে অন্যকে বিশ্বাস করবে কিভাবে? আয়না তুমি? স্যার, আপনি কি নিশ্চিত যে আপনি আর মুরাদ ছাড়া অন্য কেউ আবুলের কথা জানে না? কি বলতে চাও তুমি? আপনি দুলালের গ্রেপ্তারি পরোয়ানা নিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, সেখানেও কি আবুলের কথা বলেননি? আই এম সরি মুরাদ, আই এম সরি। ইটস ওকে স্যার, ইটস ওকে। কি অবস্থা ডাক্তার? গলাটা খুব বেশি কাটতে পারেনি, মনে হয় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ছেলেটা এতদিন বোবা ছিল, এখন কথা বলতে পারবে। সত্যি বলছেন ডাক্তার? আমি আশা রাখি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওর জন্য একটা ক্যাবিনের ব্যবস্থা করুন। অবশ্যই। মুরাদ, কি ব্যাপার মিস্টার আগুন? আপনাকে আমার সঙ্গে হাসপাতালে যেতে হবে স্যার। এত রাতে হাসপাতালে? না 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 না, প্লিজ স্যার, আপনাকে যে সাক্ষীর কথা বলেছিলাম সেই বোবা ছেলেটির অবস্থা আশঙ্কাজনক, কিন্তু অপারেশনের ফলে সে কথা বলতে পারছে। তার জবানবন্দি রেকর্ড করতে হবে, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হয়ে আসছি। আসুন স্যার। আবুল, আবুল, আবুল চোখ খোলো, কথা বল আবুল, আবুল। মিস্টার আগুন, না না স্যার, ও কথা বলবে, আমি ডাক্তার ডাকছি। ডাক্তার, ডাক্তার। ইয়েস আবুল, আবুল, আচ্ছা চলো।
দেখছি। আবুল, আই এম সরি, তার জ্ঞান ফেরানো সম্ভব নয়। নো নো ডাক্তার, নো। মিস্টার আগুন, সরি আগুন, চলি। ইওর অনার, আসামি দুলাল একজন সন্ত্রাসী। সে এবং তার ভাই গ্যাংস্টার গ্রুপের সক্রিয় সদস্য। কিছুদিন আগে এই দুলাল তার মহল্লায় আলপনা নামের এক মহিলাকে খুন করেছে। এই খুন স্বচক্ষে দেখেছে আবুল নামের এক বোবা ছেলে। আমি তাকে আদালতে হাজির করার অনুমতি চাচ্ছি ইওর অনার। অনুমতি দেয়া গেল। আবুল বোবা, কিন্তু আজ আদালতে সে নিজের মুখে জবানবন্দি দেবে। অবজেকশন ইওর অনার, একটা বোবা ছেলে কি করে কথা বলবে? ইওর অনার, আবুল বোবা ছিল ঠিকই, কিন্তু আসামি পক্ষের সন্ত্রাসীরা ওকে আঘাত করার পর ডাক্তারের অপারেশনে ও ভালো হয়ে গিয়েছে। ওকে কথা বলার অনুমতি দিন ইওর অনার। প্রসিড অন। আবুল, আবুল কথা বলো, কথা বলো আবুল, কথা বলো। সেদিন তুমি যা দেখেছো সব খুলে বলো। মিস্টার আগুন, আপনি অযথা সময় নষ্ট করছেন। সময় নষ্ট করছি না স্যার, আবুল কথা বলবে, কথা বলবেই। আবুল, আবুল কথা বলো। যথেষ্ট হয়েছে মিস্টার আগুন, এটা আদালত। আপনি কি করে জানলেন যে আবুল মৃত? আমার সামনেই ডাক্তার বলেছে। সরি ইওর অনার, ডাক্তার বলেছিল তার জ্ঞান ফেরানো সম্ভব নয়। কেন বলেছিল জানেন? কারণ আবুল তখন জ্ঞান হারায়নি। আপনি যখন তার গলা টিপে ধরেন তখন আবুল সজ্ঞানে ছিল। কি কথা বলছো? ইয়েস ইয়েস ইওর অনার, এই তার প্রমাণ। নাটকটা আমি সাজিয়েছিলাম ইওর অনার। আবুলের গলায় লোহার একটা বেড়ি পরানো ছিল, আমি লুকিয়েছিলাম পর্দার পেছনে। আমার ভাইকে ডাই আমি। এই আগুন, তুই তাকে গোপন জায়গায় রেখে চিকিৎসা করাচ্ছিস। শোন, আমার ভাইকে নিয়ে গাজীপুর জঙ্গলে এলেই তাহলে সবাইকে ফেরত পাবি, তাহলে নয়। এই, মুভ! মুরাদ, ফোর্স করে রেডি থাকতে বলো। সিগন্যাল পেলে ওরা ছুটে যাবে। এই, ওঠ। চলো মুরাদ।
10 বল করে ম্যাচ চালাইছে। কইরা দিছে। সাপা একদম এই না কেডাই একটা Oh,